हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के एक सुंदर दिन, आज के एक उल्लेखযোग्য दिन, सारा देशेर काछे गौरवेर दिन। आज के 15ই আগস্ট आमादेर देशेर स्वाधीनता अर्जनेर दिन। आज के आमादेर देश स्वाधीनता अर्जन करेछिलो एटा आमरा सबाई जानी। और सेई अनुयायी आमादेर सारा देशे आमरा आमादेर निजेदेर मतन करे राष्ट्रीयभावे तो बटेई एबं प्रत्येकटा क्लाब, प्रत्येकटा समिति, प्रत्येकटा बाड़ी तादेर নিজেদের মতো করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস ৭৯তম স্বাধীনতা দিবস পালন করায় ব্রতী হয়েছে। আমরাও তাই হয়েছি। আজকে সকালবেলা আমরা এসে গেছি আমাদের সমিতির পতাকা উত্তোলনের জন্য। আর এই উত্তোলনের প্রস্তুতি চলছে, সেই তোমাদের দেখাবো। আজকে উত্তোলন আমাদের হবে প্রতি বছর। তোমাদের আজকের দিনটা আমি ব্লগ করে দেখাই, আজকেও দেখাবো। আমাদের যে মানে সমিতি সংলগ্ন যে মাঠ আছে, শিশু উদ্যান আছে, সেখানে আমরা প্রতি বছর পতাকা উত্তোলন করি। আজকেও সেই উত্তোলন হবে, এর কোনো অন্যথা হবে না। তাই চলো দেখো যে কীরমভাবে প্রস্তুতি চলছে। দেখো প্রবীণ ব্যক্তিরা সব এসে গেছেন। আমরা আমাদের মতন করে এই পতাকা উত্তোলন করে থাকি। এখনই তার প্রারম্ভিক প্রস্তুতি চলছে। আমাদের ছোট্ট সদস্যা দেখো জাতীয় পতাকা ধরে কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। সেও এসছে আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানটাকে পালন করার জন্য। আস্তে আস্তে সমস্ত জ্ঞানীগুণী মানুষরা এসে হাজির হচ্ছেন। আমাদের পতাকা উত্তোলন হবে আর 10 মিনিটের মধ্যে। আমাদের টাইম 8:30। এই টাইমটা আমরা প্রতি বছর মেনটেন করি। আর তোমরা দেখো আমরা সমস্ত রকম প্রস্তুতি শেষ করে ফেলেছি। এটা একটা শিশু উদ্যান, তবে বর্তমানে এর রিনোভেশনের কাজ চলছে। একদিকে স্বামীজির আবক্ষ মূর্তি, শিশুদের জন্য নির্মিত বিভিন্ন রকম বিনোদনের জিনিস এই পার্কে রয়েছে। তবে পার্কের অবস্থা এই মুহূর্তে ভালো নয়, কারণ এখন এখানকার রিনোভেশনের কাজ চলছে। সম্প্রতি একটি পাম্প হাউস, এই যে তোমরা দেখতে পাচ্ছ, একটি পাম্প হাউস এই যে সাদা রঙের, এটা গঠিত হয়েছে, এখনও চালু হয়নি, যার জন্য এখন এটা সম্পূর্ণ হয়নি। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্যক্তিত্বরা। আর যেখানে সঙ্গীত পরিবেশন হবে সেই জায়গাটাও আমাদের প্রস্তুত হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন ডাক্তার কুররাম দাস মহাশয়। উনি সমিতির সদস্য। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতের জাতীয় পতাকা কি, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস কি। বন্দে মাতরম, বন্দে মাতরম।
আমাদের আজকে জাতীয় পতাকা উত্তোলন করলেন। জাতীয় পতাকা উত্তোলন হলো। জাতীয় পতাকা উত্তোলন করলেন সমিতির সদস্য ডক্টর কুরোরাম দাস মহাশয়। এবার শহীদ বেদিতে মাল্যদান হবে। এখন শহীদ বেদিতে পুষ্প নিবেদন চলছে। আমাদের স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে ফুলদানের অনুষ্ঠান চলছে। মর্মতলা উন্নয়ন সমিতির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছে। আমরা এলাকার সকল অধিবাসী বন্ধুকে জানাই আমাদের সমিতির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে জানাই যারা এখানে এসে উপস্থিত হননি প্রত্যেকের কাছে আহ্বান জানাই আপনারা আমাদের এই পতাকা তলে এসে উপস্থিত হন। আমাদের সমিতির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উঠছে। এই জাতীয় পতাকা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গর্বের প্রতীক, আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মাথা তুলে দাঁড়াতে পারি শুধু এই স্বাধীনতার দিবসের জন্যই, জাতীয় পতাকার জন্যই। এই জাতীয় পতাকা তোলার জন্য, জাতীয় পতাকা নির্বিঘ্নে উত্তোলন করার জন্য আমাদের যে কষ্ট ভোগ করতে হয়েছে, আমাদের যে অত্যাচার ব্রিটিশ সাম্রাজ্যের কাছে করতে হয়েছে, আমরা যে নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছি প্রায় 200 বছর, সেটাই মনে করিয়ে দেয়। আমাদের লক্ষ্য শুধু একদিন পতাকা উত্তোলন নয়, বরং সারাটা বছর এই জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা। কিন্তু একটা ব্যাপারে আমার খুব কষ্ট হয়, এত কষ্ট করে পাওয়া এই যে স্বাধীনতা দিবস, স্বাধীনতা ক্রমশ কেমন যেন বিপন্ন হয়ে যাচ্ছে, ক্রমশ জৌলুস হারাচ্ছে কিছু মানুষের জন্য, কিছু নেতৃত্বের জন্য। আমাদের সঙ্গীত পরিবেশন চলছে, আর সঙ্গীত পরিবেশন করছেন আমাদের সমিতির শ্রদ্ধেয় পার্থদা। একটা আলাদা অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা। আজকের সকালটা অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদাভাবে আজকে সকালটা আমাদের কাছে এসে ধরা দিয়েছে। সারা ভারতবাসীর কাছে আজকে একটা গৌরবের দিন। আজকে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। আর দেখো আকাশও পরিষ্কার, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। ভারতের স্বাধীনতার বয়স 200 বছরের ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য আমাদের বাংলা। এখন বক্তব্য পেশ করছেন সমিতির বর্ষিয়ান সদস্যা তাকে স্মরণ করে সমস্ত বীর টুলু ম্যাডাম। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমরা নতুন মস্তকে প্রণাম জানাই। সেই সঙ্গে স্বাধীনতা দিবসের পুণ্যরত্নে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই সেই সব বীর জওয়ানদের যারা আমাদের মাতৃভূমিকে সুরক্ষিত করে রেখেছে। এই সমিতির তরফ থেকে প্রত্যেককে একটি করে জাতীয় পতাকার এবং ছোট ছোট মানে স্মারক জাতীয় পতাকা, একটি বিস্কুটের প্যাকেট, লজেন্স এবং লস্যির প্যাকেট আমরা দিচ্ছি। এবছরে নতুন সংযোজন লস্যির প্যাকেট, যেটা আমরা কোনো বছর দিইনি। দেখো বাচ্চারা সব এসে গেছে, এরকম সকাল থেকেই অনেক বাচ্চা এসছে, তারা তাদের প্রাপ্য নিয়ে গেছে। পথচলতি মানুষদের আমরা দিচ্ছি। পাখি
থাকো তুমি ও সে সকল দেশে প্রাণী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে, বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অসাধারণ অসাধারণ। আচ্ছা, জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের সমিতির যে বার্ষিক যে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সেটা সমাপ্ত ঘোষণা করা হলো। আর আমি সেই সঙ্গে আমি জানাই আমার দেশের প্রত্যেকটি নাগরিককে আমার শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন। আমি জানাই সেই সব জওয়ানদের শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম যারা আমাদের অখণ্ড ভারতের জন্য লড়াই করে চলেছেন প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। আমি সেই সব মানুষদের শ্রদ্ধা জানাই যারা ভারতের কথা ভাবছেন, ভারতের কথা চিন্তা করছেন, দেশের উন্নতির কথা ভাবছেন। আমি সেই সব মানুষদেরকে, সেই সব শিশুদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যারা আজকে আগামী দিনের নাগরিক। আশা করি আগামী দিন ভালোই কাটবে। আগামী যারা নাগরিক হবে তারা দেশের ভালো মন্দ যথার্থ বুঝতে পারবে, আর সেইভাবেই আমাদের দেশ এগিয়ে চলুক প্রযুক্তির পথে, প্রগতির পথে। আর এই বলেই আজকে আমার ব্লগটি শেষ করছি। বাই বাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।